ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي صعد إلى سدرة المنتهى في ليلة المعراج ثم إلى العرش والكرسي واللوح والقلم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله سيدنا আজ রাত যাবি কাল কত হলো কত কাল শিয়রে আসিলে রে কাল কিভাবে তোর পায় কে যাবি সে চল না যাই সুসময় বয়ে যায় দরশিতে নবী বলে সোনার সেই মদিনায় কে যাবি সে চল না যায় আল্লাহুম্মা সাল্লি ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ আমি দরবার একজন নগণ্য নালায়েক নাচিস খাদেম অযোগ্য খাদেম এই দরবারের সাথে এই দরবারের প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্ক আমার আত্মার সম্পর্ক সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো আওলাদে ওলি সৈয়দি ও শাইখুল মুকাররম ও শাইখি প্রিন্সিপাল হুজুর কেবলা বর্তমান দরবার শরীফের প্রতিনিধি হুজুর কেবলা যিনি মঞ্চে ভূমিষ্ঠ হয়েছেন আল্লাহর ওলির এক নজর আমাদের উপরে বিশেষ করে বাবির উপরে আছে দোয়ার নজর আছে এটা আমার সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় সোনাকান্দা দরবার শরীফ অন্যান্য গতানুগতিক দরবার শরীফের অন্যান্য দরবারের মতো না এটা নিঃসন্দেহে একটা হক দরবার এখানে কোনো ভণ্ডামি কোনো বাউল গান শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের আশ্রয় প্রশ্রয় নাই যার কারণে দিন যত যাচ্ছে ততই সোনাকান্দা দরবার শরীফের লোক সমাগম বাড়ছে এবার আশ্চর্য হলাম যে এত পরিমাণ লোক হয়েছে যে আগের দিনে আজ থেকে 10-15 বছর আগে বার্ষিক মাহফিলে এত মানুষ হইতো না আগের দিনে এখন আমরা ভাবতেছি সামনের যে বার্ষিক মাহফিল আসতেছে এই বার্ষিক মাহফিলে আমাদের ব্যাপক প্রস্তুতি নিতে হবে কারণ আপনারা শুনলে খুশি হবেন আমি গুনাহগার
দেশের প্রবীণ আলেমদের সাথে আলোচনা করেছি এবং যারা আমাদের সমবয়সী খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা নির্দ্বিধায় সোনাকান্দা দরবার শরীফে তাহাবুক রাখা এই দরবারে আসার জন্য প্রস্তুতি নিয়েছে। কোন দাওয়াতে না, বলছে আমরা এমনি যাব। ওনাদের দাওয়াত দিয়ে বা হাদিয়া দিয়ে মোটা অঙ্কের ওইভাবে না, আল্লাহর ওলির সোহবত নেওয়ার জন্য না আসবে। সত্যের দাওয়াত দিন যত যায় তত এটা প্রজ্বলিত হয়। আমি গুনাহগার, এই দরবার শরীফে কামিলে 3টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছি। ছাত্র হিসেবে আমি দরবারের একজন অযোগ্য ছাত্র, তবে হুজুরের পেশায় হুজুর কেবলা দোয়ার নজর আছে বিদায় প্রত্যেকটা ঘাটে আল্লাহ তাআলা আমার মতো নালায়েককে পার করে দেন, কিনার করে দেন। উনি আমাদের নজর লাগে, নজরে করম লাগে। এই বিষয়টা যতদিন আপনি বুঝবেন না ততদিন তাসাউফের স্বাদ পাবেন না। একজন কামেল পীর তিনি চাইলে তাওয়াজ্জু ইত্তেহাদি দিয়ে আপনার মুর্দা কাল্ব জিন্দা করে দিতে পারেন। আল্লাহর ওলির সিনার ভিতরে এমন একটা নূর আল্লাহ তাআলা দান করেন যে নূর চাইলে ট্রান্সফার করে একটা আলো থেকে, মোমের আলো থেকে আরেকটা মোমের ভিতরে আলো জ্বালানো যেভাবে সম্ভব, কামেল পীরের সিনার ভিতর থেকে যে নূরে মুহাম্মদী হয়েছে এটা মুরিদের সিনার ভিতরেও সেই নূরে মুহাম্মদী আলো জ্বালায় দিতে হাজির। হুজুর মঞ্চে আসেন, এটা আমার কাছে একটা ভয়ের কারণ যে হুজুর মঞ্চে আসেন, আমি কথা বলতেছি। এটা এক ধরনের একটা সৌভাগ্যের কারণ, আর ভয়ের কারণ। হুজুরের সামনে কথা বলতে ভয় লাগে। এটা জাগতিক ভয় না, এটা তাজিমের ভয়, মহব্বতের ভয়, ইশকের ভয়। কারণ ইশক মহব্বত যদি না থাকে তরিকত তাসাউফের মজা থাকবে না। ইশকের গভীর তথ্য যদি জানিতে চাও, কামেল পীরের পাক কদমে নেসার হইয়া যাও। শুনুন, আমরা দয়াল নবীজির জামানা পাইনি, ফিজিক্যালি আল্লাহ হাবিবের মজলিসে গিয়ে বসার সৌভাগ্য হয়নি। 1400 বছর পরে দুনিয়াতে এসেছি। সাহাবীদের জামানা আমরা পাইলাম না। আল্লাহ হাবিবের সাহাবীদের মজলিসে ফিজিক্যালি বসার মতো সুযোগ আমাদের হয়নি। তাবেঈদের জামানা আমরা পাইনি। 4 মাযহাবের ইমামদের যুগ পাইলাম না। 4 তরিকার মহান আল্লাহ আউলিয়াদের মজলিসে বসার সুযোগ হলো না। কিন্তু আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা সেই আউলিয়া کرام, সাহাবায়ে کرام, তাবিঈগণ আমার দয়াল নবীর ওয়ারিস, নবীর নায়েব, নায়েবে নবী, নায়েবে রাসূলের মজলিসে বসার সুযোগ দিয়েছে। এটা আল্লাহ তাআলার একটা খাস দয়া। চাইলেই সবকিছু হয় না, আপনি চাইলেই সবকিছু হবে না। মজলিসে এক মুহূর্ত বসার একটা ফজিলত রয়েছে। সাহাবায়ে کرام অনেক বেশি নেক আমল করে সাহাবী হয়েছেন এরকম নয়, বরং সাহাবায়ে کرام সাহাবী হয়েছেন রাহমাতুল লিল আলামিন নবীর সোহবতে। আল্লাহর হাবিবের এক মুহূর্ত সোহবত ঈমানের সাথে যে পেয়েছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ঠিক কি না? عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما راني او راما راني رواه الترمذي قال ابو عيسى هذا حديث حسن। আল্লাহর হাবিবের সাহাবী হযরত জাবের বলেন, মদিনা ওয়ালাকে বলতে শুনেছি গো, দয়াল নবীজি বলেছেন ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই মুসলমান আমি রাসূলুল্লাহকে দেখেছে। এই মজলিসে অনেক লোক আছে যাদের সাথে দয়াল নবীজি দিদার হয়েছে। এটা নিশ্চিত অনেক লোক এই মজলিসে আছে, আলহামদুলিল্লাহ বলুন।
কামেল পীরের সোহবতে যদি আপনি থাকেন, শেষে দয়াল নবী আরেকটা কথা বলছেন, আও রামান রানি, আমাকে যারা দেখেছে তাদেরকেও যদি দেখেন তাও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। যদি জাগ্রত দেখাতে অবদল মনে নাহিল তবে অচেতন, যদি জাগ্রত দেখাতে অবদল মনে নাহিল তবে অচেতন, যবে ঘুমে স্বপ্নে দর্শন দাহেন রোদা দিনহীন দাসে, তব দর্শনে সারা জোড়াইব পদ পরশনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মন পুলকিব পদনি রজবে সদয়ে অভিষে। নবীজি, আপনার কাছে আমি কিছু চাই না, তব দর্শনে যারা জোড়াইব, আপনার নুরানি চেহারা মুবারক দেখে আমার অন্তরে যারা জোড়াইব, পদ পরশনে তনু শীতলিব। কখনো যদি আল্লাহর হাবিব আপনার দিদার পায়, আপনার কদম মুবারকের ছোঁয়া লাগাইয়া আমার শরীর ঠান্ডা করিব। দাস সম্ভাষণে মন পুলকিব, মানে আমাকে আপনি দাস বলে রাখবেন, হে আমার গোলাম। ভগবান নবী যখন আপনি আমাকে গোলাম বলে রাখবেন, আমাকে আপনি যখন বলবেন হে আমার দাস, এই সম্ভাষণ শুনে আমি বড় আনন্দিত হব। ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ। এই দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাবেন কামেল পীরের সোহবতে যেদিন বসবেন, ইয়ার মুখনিসৃত বাণী যখন শুনবেন, সেগুলি যখন আপনার বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করবেন, দয়াল নবীর সাথে আপনার সম্পর্ক হবে। মদিনাওয়ালা অনেক দূরে না, মদিনার রওজা মুবারক অনেক দূরে, মদিনাওয়ালা দূরে না। নবীর রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, এই আসে কান্না দিলে সালাম নবী শুনতে পাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি নূর কদমে চুমা খাবো, ওই পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালায় গো নবী। at-targhib wat-tarhibের মধ্যে হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুসলিমের সূত্রে একখানা হাদিস উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ কুলসারাতের পুলের উপর দিয়ে মুমিন বান্দারা যারা আপনারা আছেন, ভালো মুমিন যারা, তারা যখন কুলসারাতের পুলের উপর দিয়ে পার হবেন, এর নিচে থাকবে জাহান্নামের অগ্নিশিখা, জাহান্নামের আগুন, এর উপরে হলো কুলসিরাত। আমরা শব্দটা মূলত সিরাত, আমরা বাঙালি ফুলসেরাত বলে অবস্থ বিড়াল এভাবে বলতেছি। সেই ফুলসেরাত যখন আমরা পার হব, নিচ থেকে জাহান্নাম ডেকে ডেকে বলবে, কে গো তুমি? হে মুমিন বান্দা, তুমি তাড়াতাড়ি ফুলসেরাত পার হয়ে যাও। সে মুমিন বান্দা বলবে, কেন গো তুমি তাড়া দিচ্ছ? ফুলসেরাত পার হয়ে যাওয়ার জন্য, আমাকে তাড়াতাড়ি পার হওয়ার জন্য তাড়া দিচ্ছ কেন গো? জাহান্নাম বলবে, আমি জাহান্নাম আমার পেট আল্লাহর দেওয়া অগ্নি দিয়ে ভরপুর, কিন্তু তোমার সিনার ভিতরে যে ঈমানের নূর রয়েছে, সেই নূরে মুহাম্মাদীর তাজাল্লি তো বেশি, আমি জাহান্নামের আগুন সেই তাজাল্লি সহ্য করতে পারছি না। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। আল্লাহর হাবিবের মুহাব্বতের আগুন যদি শিয়ার করতে জ্বালাইতে পারেন, তাহলে আখিরাতে আপনার জাহান্নামের আগুনে টেনশন করা লাগবে না। যদি আপনি জান্নাতি হন, আল্লাহ তাআলা এমন বহু লোক যারা হাদীস সাহেব, হাফেজ কোরআন, আমলদার এবং
মুত্তাকি আলেম আল্লাহর ওলি যারা হক্কানি পীর মাশায়েখ যারা এনাদেরকে বলবে আবেদ এবং আলেম দুই ক্লাস। আবেদ মানে সাধারণ মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলবে তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, কিন্তু আলেমদেরকে হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরামকে বলবে তোমরা একটু অপেক্ষা করো, তোমরা এখন জান্নাতে যেও না। সাধারণ আবেদরা জান্নাতে প্রবেশ করবে আর আলেমদেরকে আল্লাহর ওলিদেরকে দাঁড় করায়া বলবে আমার অনেক গুনাহগার বান্দা গুনার মামলায় জড়িয়ে জাহান্নামে চলে গেছে, হে আমার আলেম বান্দা তোমরা জাহান্নামে প্রবেশ করো এবং তোমাদের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, যারা তোমাদের মহব্বত করত, তোমরাও তাদেরকে মহব্বত করতা, কিন্তু পাপের কারণে জাহান্নামী হয়ে গেছে, তোমরা তাদেরকে বাছাই করে আমার কাছে নিয়ে সুপারিশ করো, আমি তাদেরকে জান্নাতে দিব। আমাদের অনেক ভাইরা মানুষদেরকে ভয় দেখায় যে কি আউলিয়া জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। মুরিদ বাছাইবে কোন সময়? পাগলারে আল্লাহর আউলিয়া নিয়ে কথা বলো না, তুমি আখিরাতে ক্ষতিগ্রস্ত হইবা। তুমি জানো নি আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অন্য আয়াতে বলেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আমার আল্লাহ বলেন হাবিব আমার বন্ধু মুমিন বান্দাদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য অনেক বড় অনুগ্রহ দয়া আমি আল্লাহ রেখেছি। তারা জান্নাতে যাবে, জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা থাকবে। আমার আল্লাহ সাধারণ মুমিনদেরকে বলতেছে মুমিনরা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সাহস দিতেছে, উৎসাহ দিতেছে, তোমাদের জন্য আমি জান্নাত বানাইছি। ও আমার মুমিন বান্দারা ভয় করো না, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। আর তুমি কে? তুমি আজকে আমাদেরকে ভয় দেখাও, আমরা তো জান্নাতে যাবই না। আল্লাহ ওলিরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। তোমার ভয় দেখানোর কারণে ইসলাম ধর্মের প্রতি সাধারণ মানুষের আস্থা বিশ্বাস কমে যাবে। বলবে পীর মাশায়েখরা জান্নাতে যাবে না, আর আমরা তো সাধারণ মানুষ, ভয় পাবে না? ইসলামের প্রতি তাদের আস্থা বিশ্বাস কমে যাবে। অথচ কুরআনুল কারীম কি বলেছে আল্লাহর ওলিদের সম্পর্কে? আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয়ই আল্লাহর আউলিয়া যারা তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। এর একটু পরে আমার আল্লাহ তাআলা বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া আখিরাতে আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আপনারা বুঝতে হবে না। তারা সোনাকান্দা দরবার শরীফে আসেন, হুজুর কেবলাকে, মসজিদ কেবলাকে ভালোবাসেন। আমাদের কিনারা এই দরবারের পূর্বের আল্লামা আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি এবং পরবর্তীতে যারা ছিলেন তিনাদেরকেও আপনারা খুঁজতে হবে না। কত সহজ করে দিবেন জানেন? সূরা আবি ইমরানের মধ্যে উল্লেখ, আল্লাহ আউলিয়াদেরকে আল্লাহ বড় এক নূরের মিম্বরের মধ্যে বসাবেন। এত বড় মিম্বর আল্লাহ তাআলা নূর দিয়ে বানাবে, সেই নূরের মিম্বরের মধ্যে আল্লাহ তাআলা ওলি আমাদেরকে বসাবে। এই মিম্বর থেকে নবীগণ শহীদগণ পর্যন্ত ঈর্ষা করবে, হিংসা নয়, ঈর্ষা করবে। এত বিশাল নূরের মিম্বর কার জন্য? আখির নবীর উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি তাদের জন্য। সেই মিম্বরে যখন আমি আমার পীর কেবলাকে দেখবো, আমার মুর্শিদকে দেখবো, তখন আমি ওনার কাছে যাবো। আল্লাহ ওলি আমাদের সাথে নিয়ে জান্নাতে যাবে। আমিন বলেন। আমাদেরকে ভয় দেখান, পীর আউলিয়া জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। শুনুন, যারাই ভয় দেখাচ্ছেন 100% নিশ্চিত আপনারা জান্নাতে যাবেন কিনা গ্যারান্টি নাই। আমাদের গ্যারান্টি আছে, কারণ আমরা মুমিন। আমরা কি বলেন? আমরা কি? জান্নাত মুমিনদের জন্য বানাইছে। জান্নাত আপনাদের জন্য না, আমাদের জন্য বানাইছে আল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। সুনান তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে আরেকটা হাদিস রয়েছে এইভাবে,
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أمتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعسابة ومنهم من يشفع للرجل أو للرجال حتى يدخل الجنة رواه الترمذي وأحمد هذا حديث حسن حضرت আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি গো দয়াল নবীজি বলেছেন আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে যে একজনই বিশাল বড় জনসমষ্টিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ মিলের পাওয়ার আছে দেখুন এই শরীয়খানা দরবার শরীফের বৈশিষ্ট্য প্রত্যেকটা মুরিদের মাথায় সাদা রঙের কাপড়ের তৈরি একটা টুপি যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি এরকম টুপি কেন পরেছেন উত্তর দিলে আল্লাহর নবী এভাবে পরেছে জন্য আমরা পড়ি ইমাম আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা وفي رواية أخرى ألمسة النبي صلى الله عليه وسلم বুতহা আমার দয়াল নবীজির টুপি মোবারক ছিল এরকম চারটা নবীজির চার ধরনের টুপি মোবারক ছিল এর মধ্যে একেবারে প্রধানটা হলো আমাদের হুজুর পিছে হুজুরের কাছে এই টুপিটা পরেছেন আপনাদের মাথায় যেটা আছে এটা হলো প্রথম সুন্নতি টুপি মাথা বলেন আমাদের মাথায় সুন্নত মুখে সুন্নতি দাড়ি আমরা ডিজিটাল দাড়ি রাখি না সুন্নতি দাড়ি রাখি ডিজিটাল দাড়ি বুঝেন যে দাড়ির উপর অত্যাচার করা হয় কাটিং করা হয় এটাকে বলা হয় ডিজিটাল দাড়ি ওটা সুন্নত না ওটা দাড়ি কিন্তু সুন্নত নয় যেটা এক মুষ্টি কিংবা একটু এক মুষ্টির চেয়ে বেশি এটাকে বলা হয় সুন্নতি দাড়ি আমরা ডিজিটাল দাড়ি লোক দলের লোক না আমরা সুন্নতি দাড়ি দলের লোক ঠিক না আমাদের পরনের পোশাক দেখেন সোনারগাঁও দরবার শরীফের আরেকটা বৈশিষ্ট্য হলো আমরা পাঞ্জাবি পরে গোল পাঞ্জাবি নিচে শাক ছাড়াও এই নিচে শাক যেমন সুন্নত হালকাল কারবাইন যেটা দুই পায়ের যে টাকনুর উপর পর্যন্ত যে জুব্বা এটাও সুন্নত আমাদের দেশের একজন সাহেব চ্যালেঞ্জ করছিল এটা নিয়ে যে আমরা যে লম্বা জুব্বা পরি এটা জায়েজ না তো আমি ওনাকে অনেকগুলো হাদিস শরীফ দেখাইছিলাম বাড়াবাড়ি নয় নিচে শাক যেটা সোনারগাঁও দরবার শরীফ পড়া হয় নিঃসন্দেহে এটা সুন্নত এটা কি সুন্নত এরপরেও যেটা একটু লম্বা যদি হয় তবে টাকনুর নিচে নয় টাকনুর উপরে অনেকে আবার আভা ব্যবহার করে আভা মানে ওই জন্য কি কালো একটা বা বিভিন্ন রঙের একটা আভা ব্যবহার করে এটা মাটি দিয়ে শেষ হয় জায়েজ নাই মাকরু টাকনুর উপরে থাকতে হবে কথা বুঝতেছেন আপনারা একদিকে পায়জামা টাকনুর উপরে আরেকদিকে আভা মাটি দিয়ে শেষ হইতেছে এরকম যেন না হয় আমল করা শিখতে হবে এই দরবার হক্কানি দরবার হানাফি মাযহাবের প্রশিক্ষণী দরবার হয় দেখেন এশারের নামাজ একটু বিলম্বে কেন পড়া হচ্ছে এশারের নামাজ একটু বিলম্ব করার মূল হাকিকত হলো হানাফি মাযহাবের চূড়ান্ত রায় সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী শেষ রাতে জামিউল তিরমিজির মতো হাদিস আছে একটু বিলম্বের এশারের নামাজ পড়লে বেশি সওয়াব হয় সুবহানাল্লাহ আজকে মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত নামাজ হয়েছে আপনারা নিশ্চয়ই আদায় করেছেন এটা বাড়িতেও চেষ্টা করবেন সবসময় আমল করার চেষ্টা করবেন এই আমলটা করলে কি লাভ 12 বছর নফল নামাজ পড়লে যত সওয়াব ওই 12 বছরের সমান সওয়াব আপনার 6 রাকাত নামাজে হবে সুবহানাল্লাহ এত সহজ করে দিয়েছে জান্নাতে যাওয়ার পথ আপনি তো চেষ্টা করতে হবে ঘরে বসে এমনিতে জান্নাতে যেতে পারবেন না কামেল পীরের কাছে আসবেন এর মুখনিসৃত বাণী শুনবেন সহবতে বসবেন তারপরে আমল করবেন চেষ্টা করেন না এরপর আটকায় গেলে আল্লাহর ওলিরা আছে ওরা আমাদের ছেড়ে যাবে না আমাদের বিশ্বাস কি বিশ্বাস আছে না কিন্তু ওই বিশ্বাসে আমল ছেড়ে দিয়ে নিজেরা এমনিতে বসে থাকা যাবে তাই আল্লাহ নারাজ হয়ে গেলে আল্লাহ তাআলা যদি আপনার উপর নারাজ হয়ে যায় তখন আল্লাহর ওলিকেও হাসরের ময়দানে পৌঁছে কালো পর্দা ফেলে দিবে আপনি যদি বুঝে না পান কারণ আল্লাহর ওলি যদি আল্লাহর কাছে চায় আল্লাহ সন্নিহিত হবে যদি না দেন এই জন্য আপনাকে আমল করার চেষ্টা করতে হবে ফজরের নামাজের পরে
সুন্নত নামাজ আমরা যদি কেউ বাই চান্স দেখা যায় ফজরের নামাজে ঘুমের কারণে উঠতে বিলম্ব হয় বিধায় অনেকে গিয়ে দেখে নামাজ শুরু হয়ে গেছে। এখন কি করণীয়? এখন যদি দেখেন সবে মাত্র ফজরের ফরজ নামাজের জামাত শুরু হয়েছে, তাহলে আপনি কি করবেন? মসজিদের বারান্দায় কিংবা একেবারে জামাত থেকে একটু পিছন দিকে দাঁড়িয়ে মুখতাসার ছোট ছোট সূরা দিয়ে 2 রাকাত সুন্নাত আদায় করে জামাতের সাথে দ্বিতীয় রাকাতে গিয়ে শরীক হবেন। কিন্তু সুন্নাত আপনি তখন পড়তে পারবেন না যদি দেখেন ইমাম সাহেব অলরেডি প্রথম রাকাতের শেষের দিকে অথবা দ্বিতীয় রাকাত শুরু হয়ে গেছে, তখন সুন্নাত না পড়ে আপনি ফরজে শামিল হবেন। ফরজ নামাজ শেষ হলে আবার সুন্নাত পড়তে পারবেন না, কারণ কয়েকটা টাইমে সকল প্রকার সুন্নাত নফল নামাজ পড়তে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। এর মধ্যে বুখারী মুসলিমের একটা হাদিস রয়েছে এইভাবে, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال نهى رسول الله صلى الله عليه وسلم عن صلاة بعد الفجر حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب الشمس। এই হলো মূল বার্তা। বুখারী মুসলিম এসেও আছে হাদিসটা। আল্লাহর নবী ফজরের ফরজের পরে সূর্য উদয়ের আগে এবং আসরের ফরজের পরে সূর্য অস্ত যাওয়ার পূর্বে এই দুই টাইমে সকল প্রকার সুন্নাত নফল নামাজ পড়তে নিষেধ করেছেন। এটা নবীজির নিষেধ। যেহেতু ফজরের ফরজ নামাজের পরে সূর্য উদয়ের আগে কোন নামাজ পড়া যাবে না, দয়াল নবীর নিষেধ, সেহেতু আপনি চাইলেও এখানে ফজরের নামাজের সুন্নাত পড়তে পারবে না। আমি একটু প্রশ্ন করি, এটা আমার শেষ কথা, আমি মাইক ছেড়ে বিদায় করি। আপনাদের মনোযোগটা আমি একটু যাচাই করার জন্য জিজ্ঞাসা করি, বলুন তো ফজরের ফরজ নামাজের পরে সূর্য উদয়ের আগে ফজরের সুন্নাত পড়া যাবে না কেন? এটা জোরে বলেন। আল্লাহ রাসূলের নিষেধ, নবী এই সময় নামাজ পড়তে নিষেধ করেছে। মাশাআল্লাহ, খুব মনোযোগ। এটা আমার খুব ভালো লাগে, কারণ ওয়াজ বললে হবে না, বুঝতে হবে। এখন ধরেন আপনি সুন্নাত পড়তে পারেননি, দ্বিতীয় রাকাতে এসে জামাতে শরীক হয়েছেন, এখন ফরজ নামাজ শেষ করে ইমাম সাহেবের সাথে সূরা হাশরের শেষ 3 আয়াত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 108 তাসবিহ আপনি আদায় করলেন, আয়াতুল কুরসি পড়লেন, অন্যান্য যে মাসনুন দোয়াগুলি পড়লেন, তারপরে মোনাজাত করলেন। এর কিছুক্ষণ পরে 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে সূর্য উদিত হয়ে যায়। তো এই সূর্য উদিত হওয়ার পর আপনি সুন্নাত পড়বেন, ফজরের সুন্নাতটা আদায় করবেন সূর্য ওঠার পরে। এরপরে আরো 10-15 মিনিট অপেক্ষা করে যখন সূর্যটা মোটামুটি একটু দেখার মতো জায়গায় চলে আসবে, তখন ইশরাকের নামাজ আদায় করবেন। ইশরাকের নামাজ নামের একটা নামাজ আছে। দুঃখজনক বিষয় হলো আমাদের তরুণ প্রজন্ম যারা স্কুল কলেজ পড়ুয়া, তারা অনেকে ইশরাকের নামাজ যে আছে এটা জানেই না। আমি অনেক যুবকদের সাথে কথা বলছি, তারা এই ধরনের নামাজের নামই শুনে না, কোথায় গিয়ে পড়ছে চিন্তা করেন। ইশরাকের নামাজ আপনি যদি আদায় করেন তাহলে আপনার কি লাভ? একটা বড় হজ, একটা উমরা হজ, একটা বড় হজ আর একটা উমরা হজ, একটা বড় হজ আর একটা উমরা হজ আদায় করলে যে সওয়াব, ইশরাকের নামাজ আদায় করলে ওই সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই আমলগুলি সূরা আন-নাজম শরীফে ট্রেনিং দেওয়া হয়। এখানে কোনো ভণ্ডামি আশ্রয় প্রশ্রয়, এখানে মাজার দিয়ে ব্যবসা করা হয় না। এদিকে যেদিকে তাকাবেন হয় মসজিদ দেখবেন না মাদ্রাসা দেখবেন, কথা ঠিক নয়? আপনাদের কাছ থেকে যেটুকু সহযোগিতা নিয়েছে, আজকে নিয়েছে কারেন্সের জন্য। কারেন্স মানে হলে এখানে মানুষ নামাজ পড়বে, যায় নামাজ কিনছে আপনার কাছ থেকে, যে আল্লাহর ঘর মসজিদের জন্য যায় নামাজ দেন, আপনি যায় নামাজ দিলেন। এটা কিন্তু টেম্পোরারি যায় নামাজ না, মোটামুটি একটা লম্বা সময় যায় নামাজটা থাকবে। তো যত বছর একটা ধরেন আনুমানিক বলুন তো একটা টাইলস কত বছর যাবত থাকতে পারে? অন্তত 30-40 বছর তো যাবে, 100 বছর যাবে না। এটা মনে করেন জোর করে বললে হবে না, একটা বিল্ডিং 100 বছর টিকে না। বর্তমান যে অবস্থা আমাদের বাংলাদেশের সিমেন্ট আর ইটের খোয়া দিয়ে যে বিল্ডিং হয়, 100 বছর টিকে না। পাথর দিয়ে যদি করে তাহলে এটা ভিন্ন বিষয়, বিদেশি। আমরা বাংলাদেশের যে ইঞ্জিনিয়াররা কাজ করে ওরা তো আন্তর্জাতিক ইঞ্জিনিয়ার, রোডের মধ্যে বাঁশ দিয়ে ব্রিজ বানাবে।
বেশি আমাদের দেশে, যার কারণে 100 বছরের চিন্তা মনের মধ্যে রাখাই যাবে না। সর্বোচ্চ 50 থেকে 60 বছর একটা বিল্ডিং সাধারণত এইটুকু থেকে আবার আমাদের দেশের বিল্ডিং একদিকে বানাইতেছে আরেকদিকে ভেঙে পড়তেছে। ব্রিজ উদ্বোধন হওয়ার আগে ভেঙে গেছে, এরকম ঘটনা বাংলাদেশে হয়েছে কিনা? যারা এই বিল্ডিং গুলি বানিয়েছে তারা সবাই আল্লাহর ওলি নাকি? এই দুষ্ট লোকদের কারণে আমাদের দেশটা নষ্ট হয়ে গেল। তো আমি আপনাদের ওগুলি বলার উদ্দেশ্য না, আজকে যারা জায়নামাজ দিয়েছেন মসজিদের ভিতরে, এই জায়নামাজটা যতদিন এই মসজিদে থাকবে আল্লাহর ওলির দরবারে হাজার লক্ষ কোটি মানুষ আসবে, আল্লাহকে সেজদা দিবে। এই সেজদা আপনার দেওয়া একটা জায়নামাজে সেজদা দিবে, সেই সেজদা যত বছর পর্যন্ত হবে তত বছর সাদকায়ে জারিয়া অটোমেটিক সওয়াব। আমার অত্যন্ত মহব্বতের ভাই, যদিও একটা বিষয় আমার ভাইয়ের সাথে একটু কথাবার্তা আমি সুন্দর করে বলবো, মুফতি শাহ আলম সাহেব তিনি আছেন, আমি হৃদয় থেকে ওনাকে ভালোবাসি। ইখতিলাফ আছে, এইগুলি আবার আমরা ভাই ভাইতে বসে গোলাগুলি কোলাকুলি করে ভালোবাসার সাথে আমরা আলোচনা করব। কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধ সাথে আমরা সবাই এক থাকতে হবে। যে কোনো একটা কারণে সোনাকান্দা দরবারের সাথে আমাদের আরো সুন্নি আলেমদের কিছু দূরত্ব তৈরি করা হয়েছে, যারা দেশে বড় বড় আলেম। তো যারা এইগুলি করেছে তারা কিন্তু দরবারে টিকে নাই, দুনিয়ার দুইটা টাকা আর দুইটা দাওয়াতের জন্য পাখি উড়াল দিয়ে চলে গেছে। এই মানুষগুলি কিন্তু সোনাকান্দা দরবারের সাথে অনেক বড় বড় হক্কানি আলেমদের দূরত্ব তৈরি করে দিয়ে গেছে। আমরা চাই সেই দূরত্বগুলি ধীরে ধীরে কমবে, সারা পৃথিবীর আলেমরা সোনাকান্দা দরবারে আসবে, ঠিক কিনা? আমি এখানে ওয়াজ করার জন্য আসি না, আজকে আল্লাহি আমি এখানে আসছি এই দরবারের একজন ছাত্র। আমি আপনারা জানেন আমি সোনাকান্দার ছাত্র। আমি হুজুর কেবলার একটু সভাপতি বসবো, আমি মজলিসে সবার সাথে একটু জিকিরে শরীক হব। আমার এই নিয়তে আমি এখানে আসছি। গতকাল আমার প্রোগ্রাম ছিল বগুড়া, খুবরা সিলসিলার বড় একটা দরবার,